আমরা এই এপিসোডটা আমরা ত্রিপুরারই একটা বেশ একটা পপুলার একটা এডুকেশন সেন্টার এবং এডুকেশন শমিশ স্পন্সর করতেছে পুরোটা এপিসোডে। আমরা ওইখানে অনেক ছাত্ররা গভর্নমেন্ট জবের লেগা অ্যাপ্লাই করে। সো ওদের ওইখান থেকে একটা কোয়েশ্চেন আসতো সামান্য, যে আমরা যে পরীক্ষা দিই চাকরির জন্য, পরীক্ষা দিতেই থাকে, অনেকে ফেল করে। এই যে ফেল করার পরে অনেক স্টুডেন্টের মনে হয় যে তো আর পরে আর ট্রাই করতাম না। কিন্তু তোমার লাইফে তো আপস অ্যান্ড ডাউনস হয়েছে, এটার থেকে তুমি স্টুডেন্টরা কী করবা? প্রথমে একটা কোশ্চেন করছিল তুমি, আমি ফোর্থ এসেছি। আমার লাইফে আমি কিন্তু ফোর্থ একবার না, যে এভরি কম্পিটিশন, কমনওয়েলথ, এশিয়ান, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস, অলিম্পিক্স, কত ওয়ার্ল্ড কাপস বলে আর নেই না, নাম না বলে সবগুলি ফোর্থ। শুধু মেডেল তো পাইছি 7-8টা, কিন্তু ফোর্থ তো এসে 15-20টা। কিন্তু আমি এটির থেকে অনেক কিছু শিখছি। হ্যাঁ, লোকে জিতলেই যে সব পায় এটা না, হারার থেকেও কিন্তু অনেক কিছু। এই হারটারে যে মানায় কেমনে আগে বাড়ন, কেমনে মেন্টালি স্ট্রং বিল্ড আপ করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, হারার পরে কান্নাকাটি করি আমরা, খুব করি এই সেই, বাট এরপরে একটা টাইমের পরে তো কুলো হই আমরা। কিন্তু আমরা যে মিস্টেকটি হয়েছে এটি কিন্তু নেক্সট টাইমে কাজে লাগে। যেটা লাস্ট 3টে ওয়ার্ল্ড কাপে আমি ফেব্রুয়ারি থেকে এপ্রিলে আমি 3টে ওয়ার্ল্ড কাপ খেলছি, 3টা ওয়ার্ল্ড কাপে আমি ফোর্থ। অল্প লেগে মেডেল এসে না। এরপরে আমি যখন মে মাসে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গেছি, আমি ওখানে গোল্ড পাইছি। তো মিন্স দিস ইজ মানে আমার কিছু শেখাই আজকে একদম ভগবান ওই জায়গাত পৌঁছাইছে যেটা গোল্ডে, ফোর্থের থেকে গোল্ডে, ব্রঞ্জ, সিলভার না, ডাইরেক্ট গোল্ড একদম। তো রিসেন্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ তাশকান্ড। তো আমি মনে করি যারাই বাচ্চারা সাকসেসফুল সবাই হয় না লাইফে, হ্যাঁ, কিন্তু যারা আনসাকসেসফুল হয় তারা স্টোরিও কিন্তু এখন আগে আইতেছে। যেভাবে আমরা সোশ্যাল মিডিয়া দেখি, যেমন তারা সিংধনি, তারার থেকে অনেক শেখার আছে। এবং তারার থেকে শিক্ষা যখন তারা সাকসেসফুল হয়ে দাঁড়ায়, দিস ইজ গ্রেট অ্যাচিভমেন্ট হিস্টোরি। একদম।